আমার গায়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি। আমার শরীরের লোম আসলে দাঁড়িয়ে যাচ্ছে, কারণ এই জার্সিটা পরেই খেলবে বাংলাদেশ, যারা আসলে 16 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে। আসলে ওই 11 জনের মধ্যেই থাকবো আমি, আমরা, আপনি সবাই। আর এই জার্সিটা বানানোর সময় খুব কাছ থেকে যিনি দেখেছেন, তত্ত্বাবধান করেছেন, সেই স্পোর্টস অ্যান্ড স্পোর্টসের কর্ণধার আমাদের সাথে আছেন। তার কাছে আসলে আমরা জিজ্ঞেস করবো যে আসলে এই জার্সিটার বিশেষত্ব কি, কেন সবার এই জার্সিটা মনে ধরেছে। ভাই, প্রথম প্রশ্নটা যদি করি, আসলে এই জার্সিটার বিশেষত্ব আসলে কি? মানে আমার কাছে যেটা মনে হয় যে লোকজন সবাই আলহামদুলিল্লাহ যে পছন্দ করেন সেটা হচ্ছে যে কালার সিঙ্কের জন্য হয়তো পছন্দ করেছেন। যে আপনার ইউজুয়ালি আমরা যেটা সাধারণত সবসময় দুইটা কালার ইউজ করে থাকি, সেটা হচ্ছে লাল সবুজ। এবার গোল্ডেন কালারটা প্রপারলি ইউজ করা হয়েছে এবং আসলে সবসময় দেখা যায় যে মানুষের চোখে সয়ে গেছে লাল সবুজের ব্যাপারটা। এর সাথে যখন আপনি আরেকটা কালার সিঙ্ক করেছেন প্রপারলি, তখন ইটস লুকস বেটার অ্যাকচুয়ালি। রেড অ্যান্ড গ্রিন তো আমাদের পরিচয়, আসলে তার সাথে নতুন একটা কালার যুক্ত করা, নতুন একটা কালার নিয়ে আসা, এটা কতটা চ্যালেঞ্জিং ছিল এবং অনেক ভাবনা নিশ্চয় আপনাদের মধ্যে এসেছে সেই জায়গা থেকে উঠে আসা এবং এই কালারটা ইউজ করা, নিশ্চিত করে অনেক প্ল্যানিং করতে হয়েছে। বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমি সবসময় বলি যে এটার হচ্ছে ইট বিলংস টু বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এটা আমার মনে হয়, মানে আপনারা যদি কোনো প্রেজিং করতে চান, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেই করতে হবে। দিন শেষে ক্রিকেট বোর্ড জিনিসটাকে প্রপারলি জিনিসটা সিঙ্ক করেছেন। ক্রিকেট বোর্ড বলেছেন যে কিভাবে কি করা যেতে পারে, আমরা শুধু জাস্ট ওনাদের ইনস্ট্রাকশনটা ফলো করেছি এবং চেষ্টা করেছি এর সাথে কিছু ইনপুট দেওয়ার জন্য। মানুষের মতামত আসলে কেমন পাচ্ছেন? কমেন্ট দেখছেন সোশ্যাল মিডিয়াতে, আমার কাছে মনে হয় মানুষজন বলছে, আমি যতগুলো কমেন্ট দেখেছি, বেস্ট এভার জার্সি অফ বাংলাদেশ ক্রিকেট। সো আপনারা কি ওইরকম রিয়াকশনটা পেয়েছেন কিনা বা দেখেছেন কিনা কমেন্টগুলো? মানে ধরেন আপনি দিন শেষে যেটা তৈরি করবেন, আমার জন্য আমার সবগুলি প্রোডাক্টই আমার কাছে বেস্ট মনে হয়, কিন্তু দিন শেষে যখন সবাই বলছে, নিশ্চয়ই মানুষ পছন্দ করেছেন। এবং এর সাথে যদি সবাই যদি আসলে মোস্ট অফ দ্য পিপল যদি ভালো বলে থাকেন, নিশ্চয়ই এর মধ্যে হয়তো নতুনত্ব কিছু আছেন এবং আলহামদুলিল্লাহ লোকজন পছন্দ করেছেন। এটাই হচ্ছে আমাদের অ্যাচিভমেন্টটা। জার্সির মতো প্র্যাকটিস কিট, ট্রাভেল কিটটা মানুষ পছন্দ করেছে। এইটা নিয়ে আসলে খুব কম কথা হয়। আমরা সবসময় দেখি যে প্লেইং কিটটা নিয়ে সবাই কথা বলে, আমাদের ট্রাভেল কিটটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবার। এবং আপনি দেখবেন কালার কম্বিনেশন যে খুব সুন্দর। তারপর হচ্ছে আমাদের ট্রাভেল কিটটা সুন্দর হয়েছে। আর আমরা যেটা সবসময় ফোকাস করার চেষ্টা করি, অন স্ক্রিন যেন ভালো দেখা যায়। এর সাথে হচ্ছে প্লেয়াররা যখন পরবেন একটা জার্সি, ওটা যেন প্লেয়ারদের জন্য কমফোর্ট জোন থেকে পড়তে, মানে কমফোর্টেবল হয়। ওই জিনিসটা আমাদের সবসময় মাথায় ব্যাক অফ মাইন্ড আমাদের সবসময় থাকে, যে দিন শেষে একটা প্লেয়ার যখন মাঠে নামবেন, উনি যখন একটা পরার পরে উনি যে কমফোর্টেবল ফিল করেন। জার্সির কালারের কথা বলছিলাম, আমরা একটা থিমও দেখতে পাচ্ছি জার্সির ঠিক এই জায়গাটায়, এটা বাঘের ছাপ আছে। আর তার সাথে আমরা কিছু, এটা সম্ভবত সুন্দরবনের থিম, যদি আমি ভুল না করে থাকি। এইটা আসলে থিমটা আসলে এটা বিসিবি দিয়েছেন, বিসিবি হয়তো বলতে পারবেন। আর জাস্ট আমার কাছে যেটা মনে হচ্ছেন যে গাছের পাতার ফাঁক দিয়ে একটা বাঘ আসছেন, এইরকম কিছু একটা থিম হয়তো আছে এর মধ্যে। তো এটা হয়তো বিসিবি ভালো বলতে পারেন, বিসিবির থেকে, মানে বিসিবির যারা আপনার ডিজাইনটা করেছেন তারা হয়তো ভালো বলতে পারবেন। আমার কাছে যেটা মনে হয়, গোল্ডেন কালারটা নিয়ে আসা হয়েছে বেসিক্যালি হচ্ছে, আমাদের বলা হয়েছিল যে আমাদের ফার্স্ট পতাকার কালার ছিল গোল্ডেন, আমরা সবাই এটা জানি। তো ওই জন্য হয়তো 3টা কালার নিয়ে আসা হয়েছে। তো এই জন্য হয়তো আলহামদুলিল্লাহ সবাই ভালো বলছেন বা দেখতে ভালো লাগছে আসলে। ক্রিকেটারদের নিশ্চয়ই একটা ফিডব্যাক ছিল, তারা যখন প্রোমো করেছে, নিশ্চিত করে তারা পছন্দ করেছে হয়তো। মানে আমরা তো আসলে ওই জায়গাটা থাকি না, কিন্তু আমি যতটুকু মানে কথা বলে জানতে পেরেছি, সবাই আলহামদুলিল্লাহ সব ক্রিকেটারই খুব পছন্দ করেছেন। আর দর্শকদের সবসময় একটা চাওয়া থাকে যে অফিসিয়াল কিট পাওয়া যায় না, অফিসিয়াল জার্সি পাওয়া যায় না। এবার কি সেটা তারা পাবে কিনা? আমাদের এন্ড থেকে তো আসলে সুযোগ নেই এটা। বিসিবির সাথে বিসিবি হয়তো বা, আমি শিওর বিসিবি কথা বলেছেন যে খুব অদূর ভবিষ্যতে একটা প্ল্যাটফর্ম করার কথা, এবং হয়তো নেক্সট ইভেন্টই হয়তো পেয়ে যাবে, হয়তো বিসিবি হয়তো এই জিনিসটা হয়তো সেল করবে আর কি। আরেকটা জিনিস ব্যাপার থাকে যে আমরা অনেক সময় ক্যামেরায় যখন দেখি বা প্রোমোতে দেখি, তখন খুব ভালো লাগে, বা মাঠে নামলে ওই জিনিসটা আসলে ওইভাবে ফুটে ওঠে না। এবার জার্সিটা কি মাঠে ওইরকম ফুটে উঠবে কিনা, যেভাবে আমরা প্রোমোতে দেখেছি বা সোশ্যাল মিডিয়া ভিডিওগুলোতে দেখেছি? আমরা চেষ্টা করছি যে জাস্ট আপনার ট্রাউজারের সাথে, আমরা তো হয়তো বা আপনি হয়তো এমনি পরে আছেন, আর ট্রাউজারের সাথে যেন ভালো করে সিঙ্ক করে, মাঠে যেন ভালো দেখা যায়। এবং আমরা প্রোমোতেও ভালো দেখেছি। আর রেস্ট অফ দ্য থিংস আপনি তো নিজেই পরে আছেন, আপনি ভালো বলতে পারবেন। ভাই যেমনটা বলছিলেন, আমি আসলে নিজেই পরে আছি। এই জার্সিটাই দিন শেষে আসলে আমাদের পরিচয়। জার্সির কালার যেরকম হোক, রং যেরকম, জার্সি আসলে যেরকম হোক, তবু এটাই আমাদের জার্সি, এটাই বাংলাদেশের জার্সি। আর তার সাথে যখন জার্সিটা সুন্দর হয়, মানুষের ভালো লাগে, দর্শকদের ভালো লাগে, ক্রিকেটারদের ভালো লাগে, তখন সেটা আসলে বাড়তি পাওয়া। ভাইও খুশি, আমরাও খুশি, বাংলাদেশের মানুষও খুশি হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও খুশি হয়। দিন শেষে ওই যে বললাম না, ওই 11 জনেই আমাদের পরিচয়, অন্তত ক্রিকেটে। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।